নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সুতাপাস কিচেন। আমার সমস্ত নতুন পুরনো বন্ধু, আমার শুভাকাঙ্ক্ষী সবাইকে আমি ওয়েলকাম জানিয়ে, আমার শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আমি কিন্তু পনিরের একটি দারুণ সুন্দর রেসিপি করে নিচ্ছি। 250 গ্রাম পনির কিউব করে কেটে নিয়ে হাফ চামচ মতন লবণ আর হাফ চামচ মতন চিলি ফ্লেক্স মাখিয়ে একটু ম্যারিনেট করে রেখে দিলাম। বাটিতে 2 চামচ মতন কর্নফ্লাওয়ার আমি একটুখানি জল দিয়ে গুলে নিয়েছি। আবারও পনিরগুলোকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার একটু কর্নফ্লাওয়ারের যেটা গোলাটা করে রেখেছি তার মধ্যে কিন্তু পনিরগুলো একটু মাখিয়ে নিচ্ছি। ফ্রাই প্যানে আমি কিছুটা সাদা তেল আর কিছুটা সর্ষের তেল, আমি 2 রকম তেলই অল্প পরিমাণে নিয়ে কিন্তু আমি পনিরগুলো ভেজে নেব। পনিরগুলো আগের থেকেই আমি একটু লবণ আর চিলি ফ্লেক্স দিয়ে একটু ম্যারিনেট করে নিয়েছি। তার জন্য কিন্তু আমি এক্ষেত্রে খুব কম তেলেই পনিরগুলো আমি ফ্রাই করে নিচ্ছি। একটু হালকা ফ্রাই করবে, তোমরা জানো খুব বেশি ফ্রাই করলে পনিরটা আবার শক্ত হয়ে যায়। তার জন্য একদম হালকা করে কিন্তু আমি পনিরগুলো ফ্রাই করে নিচ্ছি। একটু এপিট ওপিট করে কিন্তু উল্টে দেবে। উল্টে দেওয়ার পরে হালকা ফ্রাই করে কিন্তু পনিরগুলোকে আমি নামিয়ে নেব। বন্ধুরা, তোমরা আমার এই পুরো রেসিপিটার সাথে থেকো, তাহলে কিন্তু তোমরা একটি সুন্দর নতুন রেসিপি দেখতে পাবে। পনিরগুলো আমার কিন্তু ভাজা হয়ে গেছে। এবার কিন্তু আমি ওদের তুলে নিচ্ছি। পনিরগুলো একটি আলাদা পাত্রে আমি তুলে নিলাম। আবারও সামান্য একটু তেল দিয়ে দিলাম, আমি একটু গরম করে নিচ্ছি। একটু সাদা জিরে আমি ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি। 2 শুকনো লঙ্কা দিলাম। একটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। এবার কিন্তু আমি হাফ চামচ মতন হিং ব্যবহার করছি। হিংটা খুব বেশি তোমরা ভাজবে না, সামান্য একটু গরম হলেই একটু ফোড়নটা যে গন্ধ আসবে তখনই কিন্তু তোমরা যা যা ব্যবহার করবে সঙ্গে সঙ্গে করে নেবে। আমি এক্ষেত্রে দেখো পেঁয়াজ, ক্যাপসিকাম আর টমেটোগুলো আমি কিউব করে কেটে রেখেছি। প্রথমে একটু বড় করে ক্যাপসিকামের টুকরোগুলো নিয়েছি, সেই জন্য ক্যাপসিকামগুলো একটু হালকা একটু ভেজে নিচ্ছি। এবার আমি টমেটোগুলো কিউব করে কাটা টমেটোগুলো একই সাথে কিন্তু একটু ভেজে নিচ্ছি। 3-4টে মতন কাঁচা লঙ্কা আমি ব্যবহার করছি। ঝালটা তোমাদের পরিমাণ মতন দেবে, যদি একটু ঝাল ঝাল খেতে চাও সেক্ষেত্রে একটু বেশি দেবে। একটু ভাজা ভাজা যেই হয়েছে, দেখো পেঁয়াজগুলো কিন্তু আমি একটু কিউব করেই কেটেছিলাম, কিন্তু একটু পাতলা পাতলা করে ছাড়িয়ে নিয়েছি। পেঁয়াজগুলো একই সাথে ভেজে নিচ্ছি। খুব বেশি পেঁয়াজগুলো ভাজবো না বলে কিন্তু আমি পরে পেঁয়াজগুলো ব্যবহার করছি। 4-5 কোয়া রসুনও কুচো করে কেটে নিয়েছি। রসুনটা একদম শেষে আমি ফ্রাই করছি। আমার কিন্তু এগুলো ভাজা ভাজা হয়ে এসছে। খুব হালকা ভাজবে, যাতে খুব বেশি এগুলো সেদ্ধ করতে না হয়, সেই জন্য অল্প করে ভেজে নেবে। আর 1 চামচ মতন ধনে জিরের গুঁড়োও কিন্তু আমি ফ্রাইয়ের সাথেই একসাথেই মিশিয়ে দিলাম। অল্প অল্প করে তোমরা জল ব্যবহার করবে, খুব বেশি তো এটা বয়েলের কোনো দরকার নেই। সামান্য একটু জল ব্যবহার করে একটু নরম করে নিচ্ছি। হাফ চামচ মতন শুকনো লঙ্কার গুঁড়ো আমি ব্যবহার করলাম। এবার আমার ভাজা পনিরগুলোও কিন্তু
এই যে ক্যাপসিকাম, পেঁয়াজ এগুলোর সাথে আমি মিশিয়ে দিচ্ছি। একটু হালকা করে বয়েলড করে নেব। তেল জলটাও কিন্তু দিয়ে দিচ্ছি। মোটামুটি কিন্তু সব বয়েলড হয়ে এসছে, আর কিন্তু খুব বেশিক্ষণ বয়েলড করার আমার দরকার পড়বে না। এবার দেখো আমি চিজটা আমি আগে থেকেই গ্রেট করে রেখেছিলাম, সেই চিজটা মিশিয়ে দিলাম। 1 চামচ মতন চিনিও মিশিয়ে দিলাম। আমি কিন্তু চিজ এক্ষেত্রে 2বার ব্যবহার করব। এটা আবার কর্নফ্লাওয়ারের যে এক্সট্রা যে আমার গোলাটা ছিল সেটা কিন্তু আমি মিশিয়ে দিলাম, আবার একটু চিজ ব্যবহার করে নিলাম। আমি চিজ ব্যবহার করেছি বলে কিন্তু তেলের ব্যবহার খুব কম করেছি। নামানোর পরে কিন্তু আমি আবারও কিছুটা চিজ সরিয়ে দেব। আমার কিন্তু পুরো রেসিপিটা রেডি হয়ে গেছে। নামানোর আগে আমি একটু ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি। আবার একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম। এবার আমি সার্ভ করার জন্য ঢেলে নিচ্ছি। মাখো মাখো পনিরটা হয়েছে। পেঁয়াজ, ক্যাপসিকাম সবই কিন্তু বেশ সুন্দর গোটা গোটা থাকবে, সেভাবেই কিন্তু তোমরা সবাই করার চেষ্টা করবে। তাহলে দেখবে এটা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই কিন্তু ভীষণ ভালো লাগবে। খুব সুন্দর রেসিপি, তোমরা সবাই বাড়িতে করে দেখো। ছেলে মেয়ে সবার খুবই ভালো লাগবে। এই রকম সুন্দর সুন্দর রেসিপি তোমরা যদি পেতে চাও, আবারও দেখো আমি আবারও একটু চিজ ছড়িয়ে দিলাম। সুতাপাস কিচেন এরম দারুণ দারুণ রেসিপি তোমাদের জন্য নিয়ে আসবে। ভালো তো অবশ্যই লাগবে, তার জন্য একটা লাইক অবশ্যই করো। একটা লাইক কিন্তু আমাদের অনেক বেশি উৎসাহ দেয়। আর সাবস্ক্রাইব, শেয়ার